হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, আমিও ভীষণ ভালো আছি। আর রমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে সকাল 9টা, আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। দেখো, আমার সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করা হয়ে গেছে, কারণ সকাল যখন 9টা বাজে সম্পূর্ণ কাজই কমপ্লিট হয়ে গেছে। কাজ করে দেখো আমি চলে এসেছি ফ্রেশ হয়ে। আর ফ্রেশটা আমি ঘুম থেকে উঠেই হয়ে যাই, কারণ বাসি নাইটিটা ছেড়ে নিয়েই আমি বাসি কাজগুলো করি। বাসি কাজগুলো করে নিয়ে তারপরে দেখো আমি সোজা রান্নাঘরে এসে চা করে নিয়েছি। ভীষণ খিদে পেয়েছে, আর সকালবেলাটা চা খুব একটা ভালোবাসি না, মানে না খেলেও হয়, আবার খেলেও ভালো লাগে, মানে সেরকম একটা নয় যে আমাকে চা খেতেই হবে, চা না খেলে দিন শুরু হবে না, সেরকম একটা নয়। মানে ইচ্ছে খেলাম, ঠিক আছে, চা খেলে একটু খানিকটা খিদেটাও মরে যায়, সেই কারণেই চাটা খাওয়া। আবার রান্না করব, তারপরে খাবার খাবো, সেইভাবে ভাবলাম চাটা খেয়ে নিই। দেখো, এদিকে আমি চা খেয়ে দিয়ে এসে চায়ের বাসনগুলো মেজে নিলাম, কারণ চায়ের বাসনগুলো পড়ে থাকলে যদি আলস্য করে না মাজা হয় না, সেই বাসনগুলো দেখবে পড়েই থাকে। সে মানে একবারে অনেক বাসন জমে গেলে আমাকেই তো মাজতে হবে, ভীষণ কষ্ট হয়। তাই ভাবলাম না, সঙ্গের বাসন সঙ্গে সঙ্গেই মেজে নিই। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ছেলে আবার ভাত খাবে। এখন তো ছেলের স্কুল ছুটি আছে, গরমের ছুটি পড়ে গেছে। এখন ছেলের ছুটি বলে সেরকম রান্নার একটা চাপ, যে তারা সকালবেলাটা যে ভাত করে দিতে হবে, ছেলে 10টার মধ্যে খেয়ে স্কুলে যাবে, টিফিন নিয়ে যাবে, সেই তাড়াটা এখন নেই। ধীরে সুস্থে আস্তে সুস্থে রান্না করা যায়। তা ভাতটা করে দিয়ে ছেলেকে খাইয়ে দিলে ব্যাস, সকালে খাবারটা খাইয়ে দিলে আমি পুরো নিশ্চিন্ত হয়ে যাই। না হলে আমার ছেলে এরকমই, যে যদি না খেতে দাও বলবেও না যে আমাকে খেতে দাও মা, মানে আমি জোর করে খেতে দেবো তো ও খাবে, না দেবো তো খাবে না, এরকম একটা ওর যতক্ষণ না মানে জোর খিদে পাবে ততক্ষণ ও কখনোই চাইবে না খাবার। আর সকালে ছেলে এমনি ছাতুর জল করে ওকে ছেলেকে খাইয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে ধীরে সুস্থে আস্তে আস্তে সকালবেলাটা আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দিই ওকে, রোজটা দিনই। আর এদিকে দেখো, বাজার থেকে আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এদিকে পুঁই শাক এনেছিল, পুঁই শাক এর ঘ্যাট করে নিয়েছি। আর ওদিকে পটল চিংড়ি করব। আর এদিকে দেখুন পুঁই শাকটা কেটে ধুয়ে গুছিয়েও নিয়েছি। আর আমার দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকক্ষণ হয়ে গেছে, পুঁই শাকটা রান্না হয়ে গেছে। এরকম যদি কথা বলতে বলতে রান্না হয়ে যেত কি না ভালো হতো। আর এদিকে দেখো, পুঁই শাকটা নামিয়ে নিয়ে আমার এদিকে পটলের তরকারিটা আমার পাশে বসানোই আছে। পটলের তরকারিতে চিংড়ি মাছ তো তোমাদেরকে দেখালামই, চিংড়ি মাছও বাছা ধোয়া কমপ্লিট। আর এদিকে আমি পুঁই শাকটা গুছিয়ে নিয়ে তারপরে আবার পটলের চিংড়িটা করব। রান্নাটা হয়ে গেলে মানে এতটাই যে গরম, রান্নাঘরে থাকাটাই ভীষণ কষ্টের। আর এদিকে তো চিমনি চলে, চিমনির আওয়াজে যা ঘ্যার 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 একটা আওয়াজ হয়, মানে কিছুই কানে শোনা যায় না ওদিকে যদি কেউ ডাকে। আর এদিকে দেখো আমার পটল চিংড়িটাও কষছে, পটল চিংড়িটা কষানো হচ্ছে। চলো।